নুজহাতুন নাওয়াজির ফি আহওয়ালিল আকাবির। এই কিতাবের মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় এনেছেন, ঘটনা এনেছেন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে একবার দুর্ভিক্ষ দেখা দিল, অভাব দেখা দিল। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনি ইসরাঈলরা এসে বলতেছেন, হে নবী মুসা, আপনি একটু আমাদের জন্য একটু দোয়া করেন, দরখাস্ত করেন রব্বুল আলামিনের কাছে। আমার এই মিশরের মধ্যে তো অনেক অভাব দেখা দিয়েছে, আপনি রব্বুল আলামিনের কাছে দোয়া করলে হয়তো রব্বুল আলামিন আমাদের এই অভাবকে দূর করে দিবেন। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে তোমরা আজকে চলে যাও, আগামীকাল সকালে সবাই ময়দানে একত্রিত হইবা, আমি তোমাদের সবাইকে নিয়ে তোমার ব্যবস্থা করব, দোয়া করব। তো যখন আগামীকাল আসলো, পরের দিন যখন আসলো, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার গোটা উম্মতকে নিয়ে ৭০,০০০ উম্মতকে নিয়ে ৭০,০০০ বনি ইসরাঈলকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, কিন্তু ওনার দোয়া রব্বুল আলামিনের কাছে পৌঁছতেছে না, কবুল হইতেছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন রব্বুল আলামিনকে বলতেছেন, হে মালিক, আমি আপনার কাছে যখনই দোয়া করি আপনি তখনই দোয়া কবুল করেন, কিন্তু আজকে যখন আপনার কাছে আমি দোয়া করতেছি, শুধু তাই নয়, আমার সাথে আমার উম্মত ৭০,০০০ উম্মতকে নিয়ে আমি দোয়া করতেছি, ৭০,০০০ মানুষকে নিয়ে আমি দোয়া করতেছি, কিন্তু আজকে আপনি আমার দোয়া কবুল করেন না, কারণ তো রব্বুল আলামিন নবীর মাধ্যমে মুসা নবীকে জানিয়ে দিতেছেন, হে পয়গম্বর মুসা শুনো, তুমি যে এই ময়দানের মধ্যে ৭০,০০০ লোকদেরকে নিয়ে দোয়া করতেছো, এইখানে এরকম একটা লোক আছে যে ৪০ বছর যাবত আমার সাথে নাফরমানি করতেছে, আমার গুনাহ করতেছে, উনি ৪০ বছর যাবত গুনাহ করতেছে, এই জন্য আমি তোমার দোয়া কবুল করতেছি না। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা শুনলো, উনি ময়দানের মধ্যে এলান করে দিয়েছেন, কে আসো এই ময়দানের মধ্যে অমুক ব্যক্তি যে রব্বুল আলামিনের সাথে তুমি ৪০ বছর বেঈমানি করতেছো, রব্বুল আলামিনের সাথে তুমি দুশমনি করতেছো, গুনাহ করতেছো, কে আসো এখান থেকে চলে যাও। পুরো ময়দানের মধ্যে যখন এই আওয়াজটা পৌঁছে গেল, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, ময়দানের মধ্যে নাকি একজন লোক ৪০ বছর রব্বুল আলামিনের সাথে নাফরমানি করতেছে। এই আওয়াজটা যখন আসলো, আস্তে আস্তে ওই ব্যক্তির কানে এই আওয়াজটা পৌঁছে গেল, যে ব্যক্তি ৪০,০০০ বছর রব্বুল আলামিনের সাথে বেঈমানি করতেছে, রব্বুল আলামিনের গুনাহ করতেছে। ওই ব্যক্তি যখন এই এলানটা শুনলো, এই কথাটা শুনলো, তো উনি ওই ময়দানের চারপাশে তাকাইতে লাগলেন আর ভাবতেছেন, আমি কোথা দিয়ে বাইর হব, এখানে তো ৭০,০০০ মুসলমান, এদেরকে তো ট্যাগ করে আমি এখান থেকে বাইরে হতে পারবো না, এখন আমি কি করব? আমি যদি এখান থেকে কষ্টে মষ্টে যদি বাইরে হই, তো মানুষ হয়তো আমাকে চিনতে পারবে, আমাকে দেখে বুঝতে পারবে যে আমি তো ৪০ বছর রব্বুল আলামিনের সাথে বেঈমানি করছি, রব্বুল আলামিনের গোলামি করি নাই, নাফরমানি করছি। মানুষ যদি আমাকে চিনে ফেলে, তাহলে তো আমি আজীবন নাফরমানির সাথে থাকা লাগবে। আর যদি আমি ময়দান থেকে বাহির না হই, তাহলে তো রব্বুল আলামিন নবীর মাধ্যমে মুসা নবীকে জানিয়ে দিবেন, হে পয়গম্বর মুসা, এই লোক অমুক জায়গার মধ্যে আছে, তুমি ওখান থেকে তাকে বাহির করে দাও। ওই ব্যক্তি কথাগুলো ভাবতেছে আর বলতেছে, এসব কথা ভাবার কোনো প্রয়োজন নেই, আমি তওবা করে আমি মুসলমান হয়ে যাই, আমি খাঁটি তওবা করে রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাই। ওই ব্যক্তি তখন রব্বুল আলামিনের নিকট তওবা করা শুরু করলো, রব্বুল আলামিনের উপর দোয়া করা শুরু করলো। রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির তওবাটা আমি কবুল করে ফেললাম, এবং তওবা শেষ হইতে না হইতে আমি আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন এবং বলতেছেন, হে আল্লাহ, আপনি তো আমাকে বললেন এখানে একজন নাফরমান আছে যে ৪০ বছর আপনার ইবাদত করে না, বন্দী করে না, আপনার সাথে নাফরমানি করছে, গুনাহ করছে। ওই ব্যক্তিকে এখান থেকে বাহির করার জন্য আমি যখন ওনাকে বাহির করলাম না, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দিলেন, এর কারণ কি?
তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে পয়গম্বর মূসা, যে ব্যক্তির কারণে তোমার মিশর শহরে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, ওই ব্যক্তির কারণে আমি রব্বুল আলামিন আমার বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। কারণ হলো ওই ব্যক্তি যখন নিজের ভুলটা বুঝতে পারলো, ওই ব্যক্তি যখন নিজের নাফরমানির কথা বুঝতে পারলো, আমি রব্বুল আলামিন এর উপর সঙ্গে সঙ্গে তওবা করা শুরু করে দিল। আর আমি রব্বুল আলামিন তো তওবা কবুল করনে ওয়ালা, আমি রব্বুল আলামিনের কাছে যখন যারা ক্ষমা চায় আমি তো ওদেরকে মাফ করনে ওয়ালা। আমার কাছে তওবা করতে দেরি আছে, আমি রব্বুল আলামিন ওই উম্মতকে মাফ করতে দেরি করি নাই। এই জন্য সঙ্গে সঙ্গে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। তো এই কথা দ্বারা বোঝা যায় যে আমাদের যখন গুনাহ হয়ে যাবে, গুনার পর যখন রব্বুল আলামিনের নিকট তওবা করব, ক্ষমা চাইব, রব্বুল আলামিন আমাদের